আওয়ার কৈলাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সারাদিনটা নিকো পার্কে আমরা কিরকম কাটালাম, কি কি রাইড চললাম, কিরকম মজা করলাম, সমস্তটাই তোমরা জানতে পারবে এই ব্লগের মাধ্যমে। তাহলে স্কিপ না করে পুরো ব্লগিংটা দেখতে থাকো। লাঞ্চ সেরে উঠে ভাবছিলাম যে কোন দিকে যাওয়া যায়, কারণ চারিদিকেই দেখতে পাচ্ছ লোকজনে ভরা, এদিকে ভিড় ওইদিকে ভিড়। যে রাইডেই যাচ্ছে না কেন সেই রাইডেই দেখি এই আর লম্বা একটা লাইন। তো ওই লাইন দেখে তো মাথায় হাত। তো যেহেতু দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলেছে, তা তোমাদের দাদা ভাই বললো আগে ওয়াটার পার্কে যাও, ওয়াটার পার্কে কয়েকটা রাইড রয়েছে সেগুলো করে আসো, দেন হাতে সময় থাকলে এই রাইড গুলো করো। তা সেই হিসেবে আমরা সোজা চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। আর ওয়াটার পার্কে গিয়ে আমরা কিরকম এনজয় করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তাহলে চলো আজকে পুরো নিকো পার্কটা ঘুরে দেখা যাক। প্রথমেই চলে এলাম ঘোড়ার পিঠে চড়তে। আর এইখানে আমাদের কোনো জায়গা হচ্ছিল না দেখে আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, আর শুধুমাত্র মেয়েকে নিয়ে মা বসেছিল। ওই যে নিচে যে সিট গুলো রয়েছে না, এই যে দেখো, ওই যে দেখো ব্লু রঙের শাড়ি পরা। তা আমি কত হাত নাড়ালাম যে এইদিকে তাকাও এইদিকে তাকাও ক্যামেরার দিকে, আমার মা তো দেখতেই ভুলে গেছে, নাতনিকে নিয়েই ব্যস্ত। তারপর এই যে অবশেষে ঘোড়ার পিঠে বসতে পারলাম। জয়ী আর আমি তো ভীষণ খুশি ঘোড়ার পিঠে বসে। আগে জানো তো মেলায় গেলে এটা চোখে পড়তো, কিন্তু অত্যাধিক ছোট থাকায় বাবা কিছুতেই এটা চড়তে দিত না। তা এখন দেখি আর মেলায় দেখা যায় না এগুলো, কারণ অত তো বড় জায়গা নেই কলকাতায় যে একদম মাঠ জুড়ে মেলা বসাবে। তা যাই হোক, নিকো পার্কে সেই শখটাও আমার পূরণ হয়ে গেল। আর এইদিকে দেখো নিকো পার্কে প্যারেড হচ্ছে। তো ক্রিসমাস আর নিউ ইয়ার ইভ উপলক্ষে ছিল এই প্যারেডটা, তো দেখতে বেশ ভালোই লাগলো আমাদের। তা ওখান থেকে চলে এসেছি আমরা একদম বোটিং করতে। আর এইদিকে কিছু ফায়ার শো হচ্ছিল, যেগুলো কি বলবো অসাধারণ ছিল, পুরো চোখ ধাঁধানোর মতন। একটার পর একটা সেল ফেটেই যাচ্ছে তো ফেটেই যাচ্ছে, আর এক একটা দেখার মতন দেখো। তা এগুলো বলে বোঝানো যায় না যে কতটা ভালো লাগছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে। আগে হয়তো কখনো এরকম ফায়ার শো আমি দেখিনি ঠিকই, কিন্তু এই ফার্স্ট টাইম এত
এত ভালো লেগেছে 10 মিনিট, যেন আমি পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, জানো তো। তা যাই হোক, অবশেষে ফায়ার শো খতম। আর আমরা এখন উঠে পড়েছি বোটের মধ্যে। আর এই টাইমটা হচ্ছে একদম এক্স্যাক্ট টাইম বোটিং করার। কেন কি না, যে সারাদিন যে পরিমাণে ধকল গেছে আমাদের, সেই ক্লান্তিটা দূর করে দেয়। যে একদম নির্ঝুম এলাকায় ঝিলের মাঝখানে প্যাডেল ছেড়ে দাও, বোটের ওপর আপনা আপনি ভাসছো একদম। সরি, বোটের ওপর না, মানে জলের ওপর। আর এই যে দেখো, ঝিলের মাঝখানে একটা সুন্দর ফোয়ারা ছিল। আমাদের তো ভীষণ ভালো লেগেছে নিকো পার্কে ঘুরতে এসে। আর আমরা দুজন মারাত্মকভাবে এনজয় করেছি, যেটা কিনা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তা তোমরা যারা যারা এখনো ভিজিট করোনি নিকো পার্কে, তাদের বলবো অবশ্যই ভিজিট করো। তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আর এখানে মজাদার মজাদার রাইড রয়েছে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। এখন বোটিং করার পর চলে এসেছি রোপওয়েতে। আর এখানে খুব বেশি একটা ভিড় ছিল না, তাই দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, নিকো পার্ক ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর সপ্তাহে 7টা দিনই খোলা থাকে। তা তোমরা নির্দ্বিধায় চলে আসতে পারো, তোমাদের ইচ্ছা অনুসারে যেদিন তোমাদের ছুটি থাকবে সেদিনই এসে এখানে ভিজিট করতে পারো। আর এখানে বাইরের ফুড অ্যালাউ নেই, যেটা তোমাদের হয়তো আগের ভিডিওতে আমরা বলেছিলাম। এই 1 রাউন্ড কমপ্লিট। এখন আমরা রোপওয়ে থেকে নেমে যাচ্ছি। এরপর দেখা যাক আস্তে আস্তে কোন রাইডগুলো এখন আমরা করতে পারি। আর লাইনে দেখতেই পাচ্ছ অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আর বলে রাখি, নিকো পার্কের সমস্ত রাইড রাত্রি 7:30টার সময় বন্ধ হয়ে যায়। এইমাত্র আমরা রোপওয়ে থেকে নামলাম, এখন ওই পিছন সাইডে যাচ্ছি নিকো পার্কের। ওখানে দেখলাম অনেকগুলো রাইড রয়েছে, যেগুলো আমাদের জানা ছিল না। এখন আমরা দুজনে যাচ্ছি ওই দিকটায়, কি কি রাইডস রয়েছে সেটা চড়তে। এখন আমরা করব হচ্ছে এই রাইডটা। এটার নাম হচ্ছে দ্য রিভার কেভস। তা এর ভেতরটা ভীষণই মজাদার, ভীষণই ইন্টারেস্টিং। তাই যে বোট চলে এসেছে, বোটের মধ্যে জাস্ট তোমাদেরকে বসে থাকতে হবে। আমি দাঁড়িয়ে পড়ি। দেখো হাড্ডি গুটি দেখো, হাড্ডি গুটি দেখো, হাড্ডি গুটি। বাঘের হাড়, বাঘের পিঠে বসেছি আর বাঘের হাত দেখতে দেখতে যাচ্ছি। এখন যদি তোর হাতটাকে ধরে টান দেয়, এটা সেই জুরাসিক পার্কে ছিল এই আওয়াজ হচ্ছে, তারা ছিল জুরাসিক পার্কে দেখছিস? হ্যাঁ রে, দেখা হয়ে গেল।
না ভেতরে না তো সত্যি ওই যে পিঠে করে কিনে নিয়েছিল একটা আর এই যে দেন দ্য রিভার কেভস এর পর চলে এসেছি এই রাইডটায় চড়তে। তো এটা ভীষণই একটা মজাদার, একদম ওই ডিস্কোর মতন বলতে পারো। তো আমার অতটাও ভালো লাগেনি। বাপরে একটা ব্লগের মধ্যে সম্পূর্ণটা শেয়ার করা সম্ভব নয়, তাই তোমরা এখানে এসে একবার ভিজিট করতে পারো, তোমাদের খুব খুব ভালো লাগবে। তো অবশেষে এই 3D শোটা দেখে আমরা বাড়ি ফিরে গেলাম। সামনে না পিছনে বস পিছনে আয় তা এই শোটা ছিল সম্পূর্ণ রিয়েলিস্টিক, যা স্ক্রিনে ঘটছিল সম্পূর্ণটাই তুমি ফিল করতে পারবে। তা আমাদের খুবই ভালোই লেগেছিল, আর আমরা ভীষণভাবে মজা করেছিলাম এই শোটা দেখে। মজাদার ছিল এখানে দাঁড়িয়ে আছি আমরা আজকে ভীষণভাবে এনজয় করেছি। এখন 8টা বাজে, এখন আমাদের বেরোতে হবে আর অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে। বন্ধুরা এই জাস্ট বাড়িতে ঢুকে একদম ড্রেস চেঞ্জ করে বসেছি বিছানার উপরে, শরীরটা আর দিচ্ছে না। আর দেখো হাত দিয়ে এখনো পর্যন্ত আমি ব্যাগ খুলিনি, বুঝতেই পারছো এতটা পরিমাণে ক্লান্ত আমি। তাহলে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আমাদের নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে বলো কেমন।